হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্রোশেট। আজকে আমি একটা পাফড সানফ্লাওয়ারের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। খুব ইজি প্যাটার্নে যে কোনো বিগিনার্সরা খুব সহজেই এটাকে বানিয়ে ফেলতে পারে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো পাফড সানফ্লাওয়ার বানানোর জন্য প্রথমে আমি একটা ব্রাউন কালারের উল নিয়ে নিয়েছি। এবার আমি এটাতে একটা ম্যাজিক রিং বানিয়ে নিলাম। ম্যাজিক রিং বানানোর পরে আমি এটাকে এক হাত দিয়েভাবে চেপে ধরেছি। আমি এখানে 3mm এর ক্রোশেট হুক ইউজ করছি এই সানফ্লাওয়ারটা বানানোর জন্য। এবার আমি ম্যাজিক রিংয়ে একটা চেন এভাবে নিয়ে নিলাম। একটা চেন নেওয়ার পর আমি লুপটাকে একটুখানি লুজ করে ঠিক ম্যাজিক রিংয়ের ভেতর থেকে 1 yarn over, 2 yarn over, 3 yarn over, 4 yarn over, 5 yarn over, 5টা yarn over করে আমি এভাবে আবার একটা yarn over করে লুপগুলোর ভেতর থেকে উলটাকে এভাবে টেনে বার করলাম। এবার একটা চেন এখানে টেনে নিলাম। তারপর আমি আবার ম্যাজিক রিংয়ের ভেতরে 1 yarn over, 2 yarn over, 3 yarn over, 4 yarn over, 5 yarn over করে লাস্ট yarn over করে লুপগুলোর ভিতর থেকে টেনে বার করে একটা চেন দিয়ে নেব। এবার ঠিক এই সেম প্রসেসে আমি আবার 5টা yarn over করে এই ম্যাজিক রিংয়ের ভেতর থেকে আর একটা পাফ বানিয়ে নেব। এবার আমি আবার আগের মতো এভাবে লুপগুলোর ভেতর থেকে উলটাকে টেনে একটা চেন দিয়ে নিলাম। আমাদের এখানে 3টে পাফ হয়েছে। এভাবেই আমি এখানে টোটাল 10টা পাফ বানিয়ে নেব। তো আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পাফ স্টিচ এখানে বানিয়ে নিয়েছি। এবার যে ছোট উলটা দেখা যাচ্ছে সেটাকে এভাবে টেনে টাইট করে আমি ম্যাজিক রিংটাকে এভাবে ক্লোজ করে নিয়েছি। এবার আমি আমার কাজটাকে জয়েন করার জন্য এভাবে একটা স্লিপ স্টিচ এখানে করে নেব। তারপর এভাবে একটা চেন টেনে আমি আমার কাজটাকে এখানে ফিনিশ করে নিলাম। তো এখানে আমাদের পাফড সানফ্লাওয়ারের সেন্টার রেডি হয়ে গেছে। আমি ঠিক সেম প্যাটার্নে আরও একটা সেন্টার এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি সেন্টার দুটোকে এভাবে একটার সাথে একটাকে জয়েন করে নেব। তার জন্য আমি এখানে প্রথম যে সেন্টার বানিয়েছি তার একটা চেনের ভিতর থেকে ক্রুশটা নেব, আর সেকেন্ডে যে সেন্টারটা বানিয়েছি তার একটা চেনের ভিতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে আমরা এইভাবে উলটাকে টেনে জয়েন করে নেব একটা চেন দিয়ে। তো এভাবেই আমরা আবার সেন্টার দুটোর নেক্সট চেনের মধ্যে থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে এভাবে টেনে বার করব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট এখানে করে নেব আমরা। এভাবে আমরা আবার নেক্সট দুটো চেনের ভেতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে টেনে বার করব আর একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবেই আমরা প্রতিটা চেনকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নেব। তো এবার আমি আমার কাজটাকে ফার্স্ট চেনের সাথে একটা স্লিপ স্টিচ টেনে এটাকে জয়েন করে নিলাম। তারপর আমি একটা চেন টেনে আমার কাজটাকে এভাবে ফিনিশ করে নিলাম। তো আমাদের সানফ্লাওয়ারের সেন্টারের বোথ সাইডের লুকটা হবে ঠিক এরকম। এর পরের স্টেপের জন্য আমি একটা ইয়েলো কালারের ইয়ার্ন এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা নট লাগিয়ে নিলাম।
তারপর যেহেতু আমাদের ফ্লাওয়ারের সেন্টারের বোথ সাইডে সেম লুক হবে, তাই যে কোনো একটা চেনের মধ্যে থেকে আমি এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে এভাবে টেনে বার করব। তারপর আমি একটা চেন টেনে এখানে এটাকে জয়েন করে নেব। তারপর আমি এখানে 1 2 3 তিনটে চেন এখানে নিয়ে নিয়েছি। তিনটে চেন এখানে নিয়ে নেওয়ার পর আমি ইয়ার্ন ওভার করে ঠিক ওই সেম চেনের ভিতর থেকে ক্রুশটাকে নিয়ে 1 লুপ, তারপর 2 লুপ, তারপর 3 লুপ, তারপর 4 লুপ, তারপর 5 লুপ টেনে নেব। 5 লুপ টেনে নেওয়ার পর আমরা এটাকে সাইড করে আবার নেক্সট চেন থেকে 1 লুপ, 2 লুপ, তারপর 3 লুপ, তারপর 4 লুপ আর লাস্ট 5 লুপ। তো নেক্সট চেন থেকে আমরা 5 লুপ তোলার পরে আমরা এই সবকটা লুপকে এভাবে একসাথে বুনে নেব। তারপর এটাকে একটা চেন টেনে জয়েন করে নিলাম। তারপর আমি এখানে 1 2 3 তিনটে চেন এখানে আমি নিয়ে নিয়েছি। তারপরে এই হোলটার মধ্যে থেকে এভাবে আমি উলটাকে টেনে বার করে একটা সিঙ্গেল ক্রোশেট টেনে নেব। তো এভাবে আমি পেটালের মাথায় একটা পিকট বানিয়ে নিলাম। তারপরে 1 2 3 তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে আমি ওই সেকেন্ড ঘর থেকে এভাবে উলটাকে টেনে বার করব। তারপরে এখানে একটা স্লিপ স্টিচ আমি করে নিলাম। তো এটা হলো আমাদের 1 নম্বর পেটাল। এরপর আমি সেকেন্ড পেটালের জন্য আবার এভাবে ক্রুশটাকে আমি চেনে ঢুকিয়ে নিলাম। তারপর আমি ঠিক ওখান থেকে 1 2 3 তিনটে চেন তুলে নেব। এরপর আমি আবার ওই সেম ঘরেই এভাবে ইয়ার্ন ওভার করে 1 লুপ, 2 লুপ, 3 লুপ, 4 লুপ আর তারপর 5 লুপ তুলে নিলাম। তারপর এই 5 লুপকে আমি এভাবে সাইড করে নেব। তারপর নেক্সট ঘরে আমি আবার 5টা লুপ তুলে নেব। 1 লুপ, 2 লুপ, 3 লুপ, 4 লুপ, 5 লুপ। 5টা লুপ তুলে নেওয়ার পর আমি সব কটা লুপকে একসাথে এভাবে বুনে নিলাম। বুনে নেওয়ার পর আমি এখানে একটা চেন টেনে এটাকে জয়েন করে নেব। তারপর আমি পিকট বানানোর জন্য 1 2 3 তিনটে চেন তুলে নেব। আর এখানে যে হোলটা দেখা যাচ্ছে তার ভেতর থেকে উলটাকে টেনে বার করে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি 1 2 3 চেন করলাম, করে আমি ওই সেম ঘরের ভেতর থেকে আমি উলটাকে টেনে বার করে একটা স্লিপ স্টিচ এখানে করে নিয়েছি। তো এটা হলো আমাদের সেকেন্ড পেটাল। তো এবার থার্ড পেটালও আমি দেখিয়ে দিচ্ছি। ওই সেম ঘর থেকে 1 2 3 তিনটে চেন নিয়ে নিলাম। তারপর আমি ওই সেম ঘর থেকেই একদম সেম ঘর থেকেই 1 লুপ, 2 লুপ, 3 লুপ, 4 লুপ, 5 লুপ তুলে নিয়ে এটাকে সাইড করে আমি আবার নেক্সট ঘর থেকে 1 লুপ, 2 লুপ, 3 লুপ, 4 লুপ অ্যান্ড 5 লুপ। তো দুটো ঘর থেকে এভাবে 5 5 10 লুপ তুলে আমি এই সব কটা লুপকে একসাথে এভাবে বুনে নিলাম। তারপর একটা চেন টেনে এটাকে জুড়ে দিলাম। তারপর পিকট বানানোর জন্য আমি এখানে তিনটে চেন তুলে নেব। আর ওই হোল থেকেই আমি উলটাকে টেনে বার করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি 1 2 3 তিনটে চেন নিয়ে ওই সেম ঘরেই এভাবে একটা স্লিপ স্টিচ আমি দিয়ে নেব। তো এটা হলো আমাদের নাম্বার 3 পেটাল। তো আমি আবার আরেকবার দেখিয়ে দিয়ে কীভাবে পেটালটা বানালাম। আমি এই সেম ঘরে 1 2 3 তিনটে চেন তুলে নিলাম।
তারপর ওই সেম ঘর থেকেই আমি এভাবে 1 লুপ, 2 লুপ, 3 লুপ, 4 লুপ, 5 লুপ, এবার এটাকে আমি সাইড করে নিয়ে আবার নেক্সট চেনে 1 লুপ, 2 লুপ, 3 লুপ, 4 লুপ, 5 লুপ। তো টোটাল 10টা লুপকে আমি এভাবে একসাথে বুনে নেব। বুনে নেওয়ার পর আমি এইভাবে একটা চেন টেনে এটাকে জয়েন করে নিলাম। তারপর আমি পিকর বানানোর জন্য 1 2 3 তিনটে চেন নিলাম। তারপর ওই হোল থেকেই উল্টাকে টেনে বার করে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। তারপরে আবার তিনটে চেন আমি তুলে ওই সেম ঘর থেকে আমি উল্টাকে টেনে এনে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো এটা হলো আমাদের 4 নম্বর পেটাল। তো এভাবেই আমি সেম প্যাটার্নে প্রতিটা সানফ্লাওয়ারের পেটাল বানিয়ে নেব। তো আমি এবার এখানে সানফ্লাওয়ারের লাস্ট ঘরে চলে এসেছি। লাস্ট ঘরে এখানে আমি সবকটা লুপকে এভাবে একসাথে বুনে নিলাম। নিয়ে আমি এটাকে চেন টেনে জয়েন করে নিলাম। তারপরে 1 2 3 তিনটে চেন টেনে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে পিকট বানিয়ে নিলাম। তারপর আমি আবার তিনটে চেন নিয়ে নিলাম। তিনটে চেন নিয়ে আমি ওই সেম ঘরেই একেবারে এভাবে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এভাবে আমি লুপটাকে টেনে বার করে নিলাম। বার করে নেওয়ার পর আমি পেছন থেকে এভাবে এই লুপটাকে ক্রুশের সাহায্যে টেনে এভাবে বার করে নেব। তো এবার এই পিছনের পার্টে আমি এভাবে একটা ফিনিশিং নট এভাবে লাগিয়ে নিলাম। ফিনিশিং নট লাগানোর পরে আমি উল্টাকে এখানে কেটে দিলাম। তারপর এভাবে উল্টা টেনে বার করে টাইট করে নিলাম। So this is how our puffed sunflower looks like. এই পাফড সানফ্লাওয়ারের বোথ সাইডেই কিন্তু সেম লুক ক্রিয়েট হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পাফড সানফ্লাওয়ারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার আসবো ক্রোশের তৈরি নতুন নতুন জিনিসের টিউটোরিয়াল নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন।